হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যাচ্ছি আমার শপিং করতে, আমার বোন। তো অনেক কিছু শপিং করা হয়ে গেছে, আজকেও কিছু শপিং করতে হবে। চলো ভিডিওটা দেখতে থাকো। সো আমাদের কিন্তু প্রথমেই প্ল্যান ছিল না যে কসমেটিকের দোকানে যাবো। এবার ব্যাপারটা জানো এখানে কি হয়েছিল, পুলিশ ধরে নিয়েছিল আমাদেরকে, যেহেতু আমরা হেলমেট ক্যারি করিনি। তো এখান থেকে এখানেই যাবো ভেবেছি, তো সেই জন্য হেলমেটটা ক্যারি করিনি। কিন্তু পুলিশ যে ধরে নিবে সেটা তো আমাদের কোনো আইডিয়া ছিল না। তারপরে পাশে একটা ওই যেই দিদির শপে আমরা ঢুকেছি, সেই দিদি অনেকটা বাঁচিয়েছে আমাদেরকে। তারপর ভাবলাম ঠিক আছে, কসমেটিক তো নিতেই হবে। তারপরে সেই দিদির দোকান থেকেই কসমেটিকটা নিয়ে নিলাম। তারপরে কসমেটিক্স নেওয়ার পরে তারপরে সবাই মিলে গেলাম লেহেঙ্গা চুজ করতে। এবার এটা একটা খুব হেভি কাজ, ঠিক আছে। এটাতে আমার মাথা খারাপ হয়ে গেছে লেহেঙ্গা চুজ করতে করতে। বিকজ দেখো একটা বাজেট থাকে, ওই বাজেটের মধ্যেও আসতে হবে, আবার ডিজাইনটাও সুন্দর লাগবে। সব মিলিয়ে যেহেতু বাঙালির বাজার বলে কথা, সবকিছু পরিয়ে পরিয়ে আমাকে দেখছিল, আর আমাকে একদম ডল ডল টাইপের সবাই বলছিল যে তোকে ডল ডল টাইপের লাগছে। তো যাই হোক, এত কিছু দেখে 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 তারপরে লাস্টে দেখো কি নিয়েছি আমি। কিন্তু হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে, তোমাদের জানি না কেমন লাগবে। এখানেও আমি অনেক কিছু ট্রাই করে দেখেছি। তারপরে এই দোকানে আমাদের একটা লেহেঙ্গা পছন্দ হয়েছে, যেটা বাজেট একটু অনেকটাই হাই ছিল, যেটা আমাদের বাজেটের মধ্যে ছিল না, বাজেটের থেকে অনেকটাই হাই ছিল। সেই জন্য আমি ব্যাপারটা স্কিপ করলাম। নাহলে ও বলছিল, বাবিন বলছিল যে নিয়ে নাও নিয়ে নাও, বাট আমি ভাবলাম যে না, এত দাম দিয়ে লেহেঙ্গা নিয়ে তারপরে ওই একদিনের জন্য পরে তারপরে ফেলে রাখা, সেই জন্য আমি ভাবলাম না, এটা স্কিপ করা যাক, ঠিক আছে অন্যগুলো দেখি। কারণ আরো অনেক সুন্দর সুন্দর অপশন ছিল, সেই জন্য আমাকে পরিয়ে দিচ্ছিল, পরিয়ে পরিয়ে দেখছিল। বাবিন আর দিদি ভাই নিচে ছিল, দুজনে মিলে দেখছিল কোনটাতে ভালো লাগছে আমাকে। অ্যাকচুয়ালি ওরা বলছিল যে তোর যেটা পরছিস সেটাতেই ভালো লাগছে। এবার আমার অ্যাকচুয়ালি একটা ইচ্ছা ছিল যে আমি একটু অফ কালারের কিছু নিব। এবার ওরা বলছে যে ব্রাইডাল তো ঠিক আছে, তুমি একটু ডিপ কালারও নাও না, তোমাকে তো ভালোই লাগছে। এবার দেখো, আমি ভাবলাম যে সবসময় নিজের ইচ্ছাটা না পূরণ করে আরো বাকিরা যেটা বলছে সেটাও হয়তো আমাকে ভালোই লাগছে, সেটার জন্য ভাবলাম যে না ঠিক আছে, কোনো ব্যাপার না, তাহলে অন্য কিছু ট্রাই করা যাক। তো তারপরে এই যে তোমাদেরকে যেটা বলছিলাম, যে এই লেহেঙ্গাটার কথা, সেটা হচ্ছে এই লেহেঙ্গাটা। এটা আমার সত্যি কথা বলতে খুব সুন্দর লেগেছিল, বাবিনেরও পছন্দ হয়েছিল। কিন্তু বাজেটটা হাই হওয়াতে ও বলেছিল আমাকে নিতে অনেকবার, বাট আমি ভাবলাম যে না, এতটা ইনভেস্ট করা উচিত না একটা লেহেঙ্গার জন্য। তো যাই হোক, আমরা যেটা ইনভেস্টমেন্ট করেছি ওটা অনেকটা, ঠিক আছে, সেটার জন্য মানে আলাদা করে কিছু বলার নেই। কিন্তু আমার ওই লেহেঙ্গাটা ঠিক আছে ভালো লেগেছিল, বাট যেটা নিয়েছি সেটাও আমার খুব সুন্দর লেগেছে। তো তারপরে আমি অন্য কালারও ট্রাই করে দেখছিলাম, একটু অফ হোয়াইট টাইপের আর অন্য টাইপের। তারপরে যাই হোক, এটা যখন মানে দামটা শোনার হলো, তখন দেখলাম যে না, বাজেটটা প্রচুর হাই হয়ে যাচ্ছে, কারণ আমাকে আরো অনেক জিনিস কিনতে হবে, আর সবটা ওর উপরে চাপানোটা ঠিক না। তারপরে অন্যান্য কালারগুলোও দেখছিলাম, যাই হোক অন্যান্য কালারগুলোও ঠিক ছিল। তারপরে এই যে এই ওয়াইন কালার একটা পছন্দ করলাম, তো এটা হচ্ছে মোটামুটি ঠিক ছিল, বাট হচ্ছে তারপরেও ওদের জানি না বাবিন কোথায় চলে গেছিল, ঠিক আছে, আমাদেরকে দোকানে রেখে। যাই হোক, কেননা ওর ধৈর্য ক্ষমতা অনেকটাই কম বলতে পারো। তারপরে আমরা কি করেছি, তারপরে এটা দেখলাম, তো এটা মোটামুটি ঠিক ছিল, বাট হচ্ছে হলো না। তো তারপরে ভাবলাম যে না ঠিক আছে, কোনো ব্যাপার না, অন্য কিছু ট্রাই করা যাক। এটাও খুব সুন্দর ছিল লেহেঙ্গাটা, মানে লেহেঙ্গা সত্যি কথা বলতে ব্রাইডাল যেগুলোই দেখছিলাম খারাপ একটাও ছিল না, মোটামুটি সবই সুন্দর ছিল। আর ব্রাইডাল বলতেই তো, কেননা বাজেটটা প্রচুর হাই চলে যায় ব্রাইডালে, তো সেই জন্য লেহেঙ্গা সুন্দরই হবে। আর আমি কোনটা নিয়েছি সেটা তোমরা ভিডিওর শেষেই বুঝতে পারবে, মানে ভিডিওর মাঝখানেই তোমরা বুঝতে পারবে। তো কেননা ওটা প্যাকিং এরও তো ব্যাপার ছিল। তো যাই হোক, আমি পরে পরে দেখছিলাম, মোটামুটি ভালো লাগছিল ও যেটাতে বলছিল। তারপর আমি লাস্টে বাবিনের উপরে চয়েসটা ছেড়ে দিয়েছি, কারণ আমার সবই পছন্দ হচ্ছিল। তারপরে এই যে ভারী ব্যাগটা ক্যারি করার দায়িত্বটা পুরোপুরি ভাবে বাবিনের ঘাড়ে চাপিয়ে দিয়েছিলাম। এত ভারী ব্যাগ, এত ভারী লেহেঙ্গা, ঠিক আছে, আমি শুধু ভাবছি যে আমি রিসেপশনের দিন পরে ক্যারি কীভাবে করব। এই যে ব্রাইডাল দুলহানগুলো দেখি এত সুন্দর এন্ট্রিতে ডান্স করে, এটা সেটা অনেক কিছু দেখি, কিন্তু আমি এটা পরে ডান্স কি তো দূরের কথা, আমি কিভাবে এটা ক্যারি করবো সেটাই তো বুঝতে পারছিলাম না। তারপরে যাই হোক, এই ব্রাইডাল লেহেঙ্গার এই ব্যাপারটা তো গেল, লেহেঙ্গার চুজ করা হয়ে গেছিলো, আর ওটা ক্যারি করে করেই বাবিন কিন্তু অন্যান্য দোকান ঘুরছিল। এবার তারপরে ভাবলাম যে কসমেটিক্সের জিনিস কিছু নেওয়া যাক, কেননা সব তো গোল্ড পরা মুশকিল, কারণ আমরা মধ্যবিত্ত মানুষ। তারপরে দেখলাম যে না, দোকান সব বন্ধ হয়ে যাচ্ছে, আমি এখন যদি তাড়াহুড়ায় নিতে যাই ডিজাইন ভালো পাবো না। তারপরে নেক্সট ডে চলে গেলাম দুজনে মিলে শপিং করতে আবারও। তো এখানে দেখতে পাচ্ছ জুতো অনেকগুলো আছে। তো এবার ব্রাইডাল কালেকশন দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে। এবার সবাই বলছে যে ব্রাইডাল কালেকশনই নিতে লাগবে, যেহেতু লেহেঙ্গার সাথে পরবো, ওদের বাড়ির থেকে দিচ্ছে। আমাদের বাড়ির ব্লগ তো তোমরা দেখেছো, তো আমি খুব এক্সাইটেড ছিলাম, কেননা দুই বাড়ির ব্লগই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতে পেরেছি।
এগুলো কিছু পড়বে না, নকশা এগুলো সবাই পরে আর ও পড়বে না। অ্যাকচুয়ালি ওর তো বিয়ের শপিং বলতে কোনো আইডিয়াই নেই। এবার আমি অনেকজনের বিয়ের শপিংয়ে মোটামুটি গিয়েছি, সেজন্য আমার একটু আন্দাজ চলে আসছিল। তো যাই হোক, আমি কিন্তু এই জুতোটা ফাইনালাইজ করেছি। তো তোমরাই বলো জুতোটা কেমন হয়েছে। আশা করি তোমাদেরও ভালো লাগবে, কারণ দেখো ব্রাইডাল ওই স্টোন ওয়ার্কের মধ্যেই হবে। যাই হোক, আমি কিন্তু এই জুতাটা নিয়ে নিয়েছি। এবার বাবিনের জুতোর পালা। এবার ও তো জানেই না যে পাঞ্জাবির সাথে কোন জুতোগুলো পরতে লাগে, কোনো আইডিয়াই নেই সত্যি কথা বলতে। আমার বরটা মানে একদমই আইডিয়াহীন একটা মানুষ, মানে বিয়ের শপিং এর ব্যাপারে। আদারওয়াইজ ও খুব সুন্দর শপিং করে, এটা আমি জানি। তারপরে চলে গেলাম আমার বরের ড্রেস কিনতে। তো যাই হোক, গিয়ে তো একদম চক্ষু চড়ের গাছ। ওকে যেটা পরাচ্ছি সেটাতেই খুব সুন্দর লাগছে, আমার বর বলে কথা, তাই না? যাই হোক, তো তারপরে ওকে ইন্দো ওয়েস্টার্ন কালেকশন গুলো পরাচ্ছিলাম, কেননা আমার খুব শখ ছিল যে ও ইন্দো ওয়েস্টার্ন পরবে, কেননা কোট প্যান্ট ওগুলো সব কমন হয়ে গেছে, আমার একটুও ভালো লাগে না, বিশ্বাস করো। তারপরে হচ্ছে এবার কালার দেখাচ্ছিল ইন্দো ওয়েস্টার্ন গুলো, ওকে সবগুলো কালারই খুব সুন্দর লাগছিল। তারপরে আমি ভাবলাম যে না, আমার লেহেঙ্গার সাথে একটু ম্যাচিং করে নেওয়া যায়। তারপরে ও বললো যে ঠিক আছে শোনো, তুমি যেটা বলবে সেটাই হবে, কারণ ও জানে যে আমি যেটা বলবো সেটাই করতে লাগবে, নাহলে ওর অবস্থা খারাপ আছে। তারপরে ওই দাদাটা অনেকগুলো কালেকশন বের করে দিল। তারপরে আমি ফাইনালাইজ করলাম যে এই কালারটা দেখো। আচ্ছা, যেটা বলবো ওটা পরে দেখাবো। ওগুলো না করে আগে ওটা দেখো। এটা হেনা সাইজ আছে রে ভাই। আর দেখো, আমার বরকে এইভাবে দেখে জাজ করবে না, কেননা ও না চুল কেটেছিল না শেভিং করেছিল, তো সেই জন্য একটু অগোছালো লাগছিল ওকে। বাট ও যখন আফটার শেভিং যখন আমার সামনে আসে, ও মাই গড, হি ইজ দ্য হ্যান্ডসাম ম্যান ইন দ্য ওয়ার্ল্ড আফটার মাই ড্যাড। ওকে, আর অবশ্যই লাগবে নাই বা কেন বলো তো, হ্যান্ডসাম আফটার অল আমি চুজ করেছি ওকে। যাই হোক, তো তারপরে হচ্ছে এবার ওর শপিং এর পালা তো মোটামুটি কন্টিনিউ চলছিলই। আর তোমরাই বলো ওকে কোন ড্রেসটাতে বেশি ভালো লাগছিল। অ্যাকচুয়ালি আমরা চলে গেছিলাম ওনাদের শপের গোডাউনে, যাতে ভালো ভালো কালেকশন আমরা দেখতে পারি আর যাতে পরে ট্রায়াল করা যায়। যাই হোক, ওনাদের নিচেও ট্রায়ালের ব্যাপার ছিল, কিন্তু আমি বললাম যে না, গোডাউনে চলো, তাহলে বিভিন্ন রকমের কালেকশন আমরা দেখতে পারবো। বিভিন্ন রকমের কালেকশন দেখার পর আমি যেটা চুজ করেছি, আমার সেটাই নিয়েছে। তো বাবিন ওটা নেওয়ার পরে তারপরে কিন্তু চলে যাই পাঞ্জাবি সেকশনে। কিন্তু সত্যি কথা বলতে পাঞ্জাবি সেকশন আমাদের ওখানে ভালো লাগছিল না। তারপরে চলে যাই ওর গেঞ্জি আর জাঙ্গিয়া নিতে। তারপরে যাই হোক, ওটা নেওয়ার পরে আমরা চলে গেলাম পাঞ্জাবির জলসাগর, তারপরে পাঞ্জাবির কুঠির, এইসব দোকানে যেখানে শুধু পাঞ্জাবির স্পেশালাইজ কালেকশন রাখা হয়। সেখানে গিয়ে সত্যি কথা বলতে আমি রেড কালার ওকে বলেছিলাম যে রেডই তোমাকে নিতে হবে। ও বলেছিল ঠিক আছে, তুমি যখন বলছো রেড নিতে, তো রেডই নিব। তারপরে আমরা একটা একটা করে দেখছিলাম। সত্যি কথা বলতে পাঞ্জাবির কালেকশন গুলো জাস্ট ছিল চুমু, আমরা যেটা দেখছিলাম সেটাই যেন ভালো লাগছিল। তারপরে কিন্তু আমরা একটা ফাইনালাইজ করি। আমার সাইজ ঠিক আছে। এটা কোন সাইজ দিবেন? 42। হ্যাঁ, এখানেও একটু বাজেটের ব্যাপারটা চলে আসে, বাট যেহেতু ওর যে চয়েসের ব্যাপার, সেই জন্য আমি বলি তোমার যেটা পছন্দ হচ্ছে সেটাই নাও। যাই হোক, তো এখানে ওর সুন্দর মতো করে একটা পাঞ্জাবি নেওয়া হয়েছে, ওর কিন্তু ধুতি নেওয়া হয়েছে, কারণ ও কিভাবে পরবে। আর ও না এত হাস্যকর কথা বলছিল যে আমি ধুতি পরবো কি করে, খুলে যাবে, দোকানের মধ্যে এরকম লাগিয়েছিল। যাই হোক, তারপর তো ধুতি তো নিতেই হবে, ধুতি ছাড়া কিভাবে পাঞ্জাবি পরবে, তাই না? এবার ওর ধারণা যে ধুতি পরলে হয়তো কেউ যদি টেনে খুলে দেয়, মানে এরকম টাইপের হাস্যকর ওর ধারণা। যাই হোক, ওর ধারণা ব্যাপারটা স্কিপ করো। তারপর যেতে যেতে যেহেতু গামছা লাগবে বৃদ্ধির জন্য, অনেক কিছুর জন্য গামছা লাগবে, অনেকগুলো গামছা একবারে নিয়ে নেওয়া হয়েছে। এবার ব্যাগের জন্য গিয়েছিলাম, বাট ব্যাগ এখানে চয়েস হচ্ছিল না, আবার কিছু কিছু ব্যাগ খুব ভালো লাগছিল। তারপরে বাবিন চয়েস করে দিল, তো সেটাই আমার ভালো লেগেছে সত্যি কথা বলতে। ও বললো যে হ্যাঁ হ্যাঁ এইটাই নাও, ঠিক আছে। এবার এটা এখানে হয়তো তোমরা বুঝতে পারবে না। তো তারপরে আমি একটা ব্যাগ নিলাম, আর আমাদের সাথে যে দিদি ভাই গিয়েছিল, দিদি ভাইও একটা ব্যাগ নিয়েছে। তারপরে দিদি ভাই আর আমি ব্যাগ নিয়েছি। তারপরে এবার মারও একটা ব্যাগ পছন্দ হয়েছিল। যাই হোক, মা বললো যে না আমি পরে নিব। তো তারপরে দেখো, শুধু তো ওই ব্যাগে হবে না, কারণ লেহেঙ্গার সাথে একটা পটলি লাগবেই। তো তারপরে ভাবলাম যে ঠিক আছে, গোল্ডেন কালারের পটলি নেওয়া যাক, কেননা গোল্ডেন কালারটা কি সব কিছুর সাথেই যায়। আর আমাদের বাড়িটা নেওয়া হয়েছে রেড কালার, না তো পটলি নেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। তো যাই হোক, তারপরে তো গোল্ডেন কালারেরই পটলি নিয়েছি। এবার কসমেটিক্সের দোকানে একটু ঢুকেছিলাম, বাট ওখানে মনে হলো যে না, তারপরে অন্য আগে আমরা আমাদের হচ্ছে হারগুলো আগে চুজ করে নেই, তারপরে কসমেটিক্সের অনেক কিছু নেওয়ার আছে, সেটা তো নেওয়াই যাবে। তো তারপরে ফার্স্টে হার নিতে ঢুকলাম, তো হার নেওয়ার পরে ইয়াররিংস নিতে ঢুকলাম। তো এইভাবে করেই শপিং আমাদের কন্টিনিউ ছিল। তা আমি আবার পরে পরে আবার দেখাচ্ছিলাম, যাই হোক তোমরা দেখতে পাবে ভিডিওতে, আমি আবার পরে পরে দেখাচ্ছিলাম যে কোনটাতে ভালো লাগছে। আর দেখো, আমার ওই লুকস নিয়ে জাজ করবে না, কেননা আমি একদম জানতাম না যে এইভাবে শপিংয়ে যাব। যাই হোক, তারপরে তো শপিংয়ে গেলাম। আর অ্যাকচুয়ালি আমি হচ্ছে আমার শপিংটা আমি বাবিনের উপরে ছেড়ে দিয়েছিলাম, যে ও যেগুলো চুজ করবে।
আমি সেগুলো পরবো। আর ওর শপিংটাও আমার উপরে ছেড়ে দিয়েছিল যে আমি যেগুলো চুজ করবো সেগুলোও পরবে। তারপর তো ধুতি নিতে ঢুকলাম, যাই হোক ধুতি তো লাগবেই, নর্মাল ধুতি, এমনিতে তো ভালো ধুতি নেওয়া হয়েছে। তারপরে চলে গেলাম গোল্ড শপে, আমার শাশুমাও গিয়েছিল, তো তিনি গিয়ে হচ্ছে আমার জন্য আরও অনেক কিছু নিল, গোল্ডের কিছু। এবার এত কিছু শপিং করার পর খিদে পাবে না সেটা তো হতেই পারে না, তাই না? তার জন্য চলে গেলাম মোমো গলিতে গিয়ে পেট পুজোটা কিন্তু সেরে নিলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে একদম ভুলবে না। আমার বিয়ের প্রতিটা ব্লগ দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।